সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করব এই ভিডিওতে। এইরকম আরো নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। তাহলে চলুন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আসি। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদে সার্কুলার হয়েছে সেই সার্কুলারটি ওপেন করেছি। আবেদনের লাস্ট তারিখ 25 জানুয়ারি 2026, অর্থাৎ ইতিপূর্বে আবেদন শুরু হয়েছে। শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2026। সময় কিন্তু খুবই সীমিত। যারা এখন আবেদন করেননি দ্রুত সময়ে আবেদন করবেন। এখন খেয়াল করেন, আমি আপনাদের একটু বড় করে সার্কুলারটি জুম করে দেখাচ্ছি, মূল বিষয়গুলো উপস্থাপন করব আপনার সামনে। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনারা খেয়াল করেন, 2026 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু জেলা বিভেদ নাই। আবেদন করতে হবে SMS এবং অনলাইনের মাধ্যমে। আবেদনের জন্য আপনার সর্বোচ্চ খরচ হবে 300 টাকা। ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। অবশ্যই ভালো মতো খেয়াল করবেন, 300 টাকা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং SMS খরচ কিন্তু থাকবে এখানে 10 টাকা। অবশ্যই আপনারা 310 টাকা টেলিটক সিমে ব্যালেন্স রেখে আবেদন শুরু করবেন। এই পেমেন্টটা করতে একমাত্র শুধু টেলিটক সিম দিয়ে। এই জন্য আবেদন শুরু করার পূর্বে আপনি যেখান থেকে আবেদন করেন না কেন বা নিজে করেন না কেন, অবশ্যই আপনার টেলিটক সিম প্রয়োজন হবে এবং টেলিটক সিমে 310 টাকা অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন খেয়াল করেন, যোগ্যতা সাধারণ টেট GD পুরুষ ও মহিলা। বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা SSC সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা নিম্নতম GPA 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার SSC হলে চলবে, তবে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ GPA 3 থাকতে হবে। এরকম হলে আবেদন করতে পারবেন না। এবং বয়স সীমা 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম হবে না এবং 22-এর বেশি হবে না। এই ভিডিওতে আমি শুধু মূল অংশগুলো উপস্থাপন করব। এই সার্কুলারটি অনেক বড় একটি সার্কুলার, সব বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন। এই জন্য আমি শুধু মূল বিষয়গুলো উপস্থাপন করছি। এখন নিচের দিকে খেয়াল করেন, শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী, অর্থাৎ কাদের ক্ষেত্রে কি প্রয়োজন সেটা কিন্তু এখানে লেখা আছে। আমি একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। খেয়াল করেন, উচ্চতা নিম্নতম পুরুষদের ক্ষেত্রে 1.65 মিটার, অর্থাৎ 5 ফিট 5 ইঞ্চি এটা কিন্তু হতে হবে। এরকম হলে আবেদন না করাই ভালো, বেশি হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার, অর্থাৎ 5 ফিট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে। ওজন ছেলেদের ক্ষেত্রে 49.90 গ্রাম, অর্থাৎ 50 কেজি। খেয়াল করেন, 50 কেজি ওজন হতে হবে। আর পাউন্ড হিসেব করলেই 110 পাউন্ড। আর মেয়েদের ক্ষেত্রে 104 পাউন্ড। আর কেজিতে আসলে 47 কেজি ওজন থাকতে হবে। তবে কম বেশি হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই ওজনটা ফলো করে আপনার যে উচ্চতা এবং ওজন সে অনুপাতে অনলাইনে তথ্য ফিল আপ করবেন। অবশ্যই আপনি অ্যাডমিট কার্ড পাবেন এবং মেসেজ পাবেন, লাইনে দাঁড়াতে পারবেন। তারপর আপনাকে মেপে নেওয়া হবে। মাপ ছাড়া তো আপনাকে চাকরি হবে না, লাইনে যাবেন, সমস্যা নাই। তারপর আসছিল বুক নিম্নতম স্বাভাবিক 0.76 মিটার, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক। আর বুক ফুলালে যেটা হয় আর কি, সম্প্রসারিত 32 ইঞ্চি হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি স্বাভাবিক আর প্রসারিত 30 ইঞ্চি। চোখের মান 6.6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। এখন আমার নিচে খেয়াল করেন, আমি এই পাশে চলে আসছি। মূল বিষয়গুলো শুধু উপস্থাপন করবো, সব বলতে গেলে ভিডিও অনেক লং হবে, আমি সব বলবো না। প্রথম ধাপ, ভর্তির ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16-3 নম্বরে SMS প্রিন্ট করতে হবে। এক্সাম্পল খেয়াল করেন, এখানে প্রথম SMS দেওয়ার নেম হচ্ছে সৈনিক স্পেস ঢাকা, অর্থাৎ আপনার যে বোর্ড সেই বোর্ডে প্রথম 3 অক্ষর দিবেন। দেওয়ার পরে আপনার রোল নাম্বার লিখবেন, তারপর স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি পাসিং ইয়ার দিবেন। পাসিং ইয়ার দেওয়ার পরে জেলা কোড আছে সেই জেলা কোডটি দিবেন, অর্থাৎ সার্কুলারের নিচে আপনি জেলা কোডটি পেয়ে যাবেন। দেওয়ার পরে আপনি একটা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার মোবাইলে ফিরতে একটি SMS চলে আসবে। সেই ফিরতে SMS এ একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বার দিয়ে আপনাকে সেকেন্ড একটা SMS করতে হবে। আমি দেখা দিচ্ছি, এক্সাম্পল নিচের দিকে চলে আসি। খেয়াল করেন, উদাহরণ সৈনিক স্পেস ইএস, তারপরে পিন নাম্বার দিবেন স্পেস দিয়ে, তারপরে স্পেস দিয়ে মোবাইল নাম্বার লিখবেন। দেওয়ার পরে সেন্ড করবেন 16-3 নম্বরে। দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইল একটি ফিরতে SMS চলে আসবে এবং কনগ্রেচুলেশন লেখা থাকবে, প্লাস আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন।
সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু আপনার যে অনলাইন যে ফর্মটা সেটা ফিল আপ করেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনি যথাসময়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। এখন নিচে দিয়ে খেয়াল করেন এটা প্রবেশপত্র, আমি যে বিষয়গুলো বলতেছিলাম খেয়াল করেন। অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। অবশ্যই আপনি যে টাইম পেমেন্টটা করলেন সেই পেমেন্টের টাইম থেকে 7 দিন সময় পাবেন। এই 7 দিনের ভিতরে আপনাকে অবশ্যই আপনার একটি ছবি দিয়ে, আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে, পিতামাতা আইডি কার্ডের নম্বর দিয়ে, আনুষঙ্গিক কিছু তথ্য, উচ্চতা প্লাস আরো মোবাইল নম্বরটা যা থাকবে সেগুলো দিয়ে ফিল আপ করে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। যদি আপনি যত সময় প্রবেশপত্র ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটাই মার যাবে, আপনি লাইন পাবেন না। এই জন্য অবশ্যই আপনাকে যত সময় প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে হবে। পরবর্তী কিন্তু প্রবেশপত্র প্রিন্ট করার কোনো সুযোগ নাই। আর কোন ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে। সৈনিক.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখান থেকে অর্থাৎ লগ ইন করে আপনার তথ্য দিয়ে আপনার আবেদন সাবমিট দিলে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কিছু তথ্য পেয়ে থাকেন বা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকল প্রকার ভিডিওগুলো, বিশেষ করে চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।